আমাদের ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী এবং আপনারা যাকে দানবীর হিসেবে চিনেন জনাব মাজহারুল আলম মিথুন ভাই আমাদের মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব গাজী মোহাম্মদ ইব্রাহিম হোসেন, মঞ্চে উপস্থিত ৬ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুর রাজাক রাজা, মঞ্চে উপস্থিত ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া, মঞ্চে উপস্থিত ৬ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ডিএম হাসান হাবিব, মঞ্চে উপস্থিত ৫ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ বিলাল হোসেন, মঞ্চে উপস্থিত ৫ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সহসাধারণ সম্পাদক জনাব আলী জব্বর মামা এবং মঞ্চে উপস্থিত আমার সামনে যারা উপস্থিত আছেন আমার এই অঞ্চলের আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার স্নেহভাজন ছোট ভাইয়েরা, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা। আমি সকল শহীদদের স্মরণ রেখে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সামনে দু একটি কথা বলবো। আমরা জানি ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল। আজকে আমার বন্ধুবর জনাব গাজী মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে যার আয়োজনে আজকে আমাদের এই অনুষ্ঠান, তিনি একজন সৎ ব্যক্তিত্ব, ক্রিয়ানুরাগী, আপনারা জানেন, তাকে চিনেন। সে আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছে আমাদের এই অঞ্চলের, যাতে সবাই আমরা যাতে একচ্ছত্রভাবে এই খেলাধুলায় থাকতে পারি, আমরা যাতে মাদক আর খেলাধুলা যদি আমরা চালিয়ে যাই দেখা যাবে আমরা মাদক থেকে মুক্ত হতে পারবো। আমরা এই মাদক থেকে মুক্ত হওয়ার জন্য খেলাটা আমাদের বিশেষ প্রয়োজন, এই খেলাটা আমাদের ধরে রাখতে হবে এবং আমরা যদি এই খেলায় যদি সামনে ভবিষ্যতে এগিয়ে নিতে চাই তাহলে দেখা যাবে আমাদের এখানে একটা মাঠের প্রয়োজন আছে। আমরা জানি আমরা যে খেলাধুলা করব আমাদের কোনো নির্দিষ্ট কোনো মাঠ নেই। আমাদের এখানে আমাদের প্রধান অতিথি যিনি উপস্থিত আছেন তার কাছে আমাদের দাবি হচ্ছে আমরা খেলার জন্য একটা মাঠ চাই, যে কোনো ভাবে সামনে অদূর ভবিষ্যতে আমরা যাতে একটা এই কুতুবপুরের ভিতরে যে কোনো অঞ্চলে যে কোনো জায়গায় যদি একটা মাঠ আমরা আমাদের বাচ্চাদের জন্য যদি করে দিতে পারি, যে কোনো ভাবে যে কোনো মূল্যে যদি আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টা করে দিতে পারি, দেখা যাবে এই খেলাধুলার মাধ্যমে আমরা মাদকটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, মাদকটাকে নির্মূল করতে পারবো। যদি আমরা আমাদের বাচ্চাদের খেলার যদি পরিবেশ তৈরি করে না দিতে পারি তাহলে আমরা যে বলি আপনারা মাদক থেকে দূরে সরেন, মাদকের আকর্ষণ থেকে আপনারা সরে আসেন, কিভাবে সরবে? তাদের তো এই স্পেসটা আমরা দিতে পারতেছি না। আমরা আগে স্পেস তৈরি করার চেষ্টা করি, তাদেরকে মাদক থেকে দূরে সরানোর জন্য আমাদের এই স্পেস আমাদের বিশেষভাবে দরকার। আমরা সম্মিলিত প্রচেষ্টায় যদি আমরা চালিয়ে যাই, আমরা আশা করি আমরা এই একটা মাঠ আমরা যে কোনো ভাবে তৈরি করতে পারবো আপনাদের সহযোগিতায়। আপনারা কি মাঠ চান এই দেশে? সবার দাবি হচ্ছে আপনাদের কাছে একটা মাঠের। আপনারা, আমি আশা করি আজ হোক কাল হোক, 1 মাস পর হোক, 5 মাস পর হোক, 6 মাস পর হোক, 1 বছর পর হোক, আমরা একটা চেষ্টা করি যাতে একটা মাঠ আমরা এই আমাদের বাচ্চাদের জন্য একটা মাঠ যাতে আমরা উপহার দিতে পারি। যাই হোক, সময় সংক্ষিপ্ত, মাগরিবের আজান হবে, হয়তো আজানের পরে আবার বক্তব্য আসবে। আমি সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা, সংগ্রামী সালাম দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।